হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাই বলে যে এত মেকআপ করো না, এত মেকআপ করো না, এরকম সবাই বলে। তো প্রতিদিন মেকআপ করে ভিডিও করা সম্ভব হয় না, বিশেষ করে আমাদের জন্য। আমরা তো একজন মধ্যবিত্ত থেকেও খারাপ অবস্থা আমাদের। তো প্রতিদিন মেকআপ করলে এখনও কিছু আয় করতেই পারলাম না, এত মেকআপের পেছনে খরচ করলে হয়। তো সেই কারণে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আমি এখন শর্ট ভিডিও করব, রেডি হচ্ছি। তো শর্ট ভিডিওর জন্য আমি কি মেকআপটা করি সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। আমি কিন্তু ফার্স্টে মেকআপের জন্য আমি জাস্ট সৌমিশের এই ক্রিমটা আমি ইউজ করি। আমি শুধু মেকআপের জন্য নয়, আমি সারা সময় কিন্তু এই ক্রিমটা ইউজ করি, ঠিক আছে? তার আগে আমি কালকে শ্যাম্পুই করেছিলাম, চুলে কোনো কন্ডিশনার লাগানো হয়নি। আমি এই কন্ডিশনারটা ইউজ করি, এটা একটু ইউজ করে নিই, নেওয়ার পরে আমি মেকআপটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি খুব একটা মেকআপ করি না গো। প্রতিদিন মেকআপ করা, বাড়ির কাজকর্ম করা, এত কিছু করলে সময় থাকে, কিন্তু সবাই বলে এত মেকআপ করো না। তাই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কি মেকআপটা আমি করে ভিডিও করি, ঠিক আছে? তো এই ক্রিমটা আমি সব সময়, এটা সানস্ক্রিন, এটা আমি সবসময় সৌমিশের সানস্ক্রিনটা ইউজ করি। তো আরও একটা সানস্ক্রিন ইউজ করি, কিন্তু সেই ক্রিমটা শেষ হয়ে গেছে, সেই জন্য এটাই আমি ইউজ করছি। আমার তো ড্রেসিং আয়নাও নেই, তাই আমাকে এই ছোট্ট আয়না নিয়ে মেকআপ করতে হয়। জাস্ট এটা হয়ে গেল কমপ্লিট। তারপরে আমি কিন্তু সব সময় এটা ইউজ করি না, আজকে জাস্ট একটু ইউজ করছি, না হলে কিন্তু আমি সব সময় এটা ইউজ করি না, ঠিক আছে? দেখো এইটুকু, জাস্ট সামান্য একটু নেই, প্রতিদিন ইউজ করতে আমি পারি না। দেখেছো, এইটুকুই জাস্ট নিয়েছি। জাস্ট এইটুকু নিয়েছি, তাও পুরো বুদবুদ লাগছে আমাকে দেখতে। তারপরে আমি এটাই ইউজ করি, এই শামস পাউডারটা। এটা হলো পরম্পরার শ্যাডো পাউডার, এটাই আমি ইউজ করি। তো এটা আমি জাস্ট একটু লাগিয়ে নেব। এটা লাগালে ভীষণ মুখটা সুন্দর থাকে, ঘাম হোক যাই হোক, মুখে কিন্তু গ্লেজটা ভীষণভাবে থাকে। তো যারা চাও এটা কিন্তু ইউজ করে দেখতেই পারো, ভীষণ ভালো কিন্তু। জাস্ট হয়ে গেল। এরপর আমি কাজল একটু লাগাবো। এটা কিন্তু আমার নর্মাল কাজল, আমি কিন্তু কোনো ব্র্যান্ডের জিনিস ইউজ করি না, কারণ আমার সেই সামর্থ্যটা নেই ব্র্যান্ডের জিনিস ইউজ করার, আমি করি না, ঠিক আছে? তোমরা যদি আমায় ভালোবাসা প্রচুর পরিমাণ দাও, তাহলে কিন্তু আমার সামর্থ্য হলে অবশ্যই ব্র্যান্ডের জিনিস ইউজ করবো, না হলে আমি নর্মালি ইউজ করছি। দেখো হয়ে গেছে। এক্ষুনি চুলের মধ্যে আমি ইউজ করলাম জাস্ট একটা কন্ডিশনার, সেই জন্য হেয়ার বলটা একদম স্লিপ করে যাচ্ছে, থাকছেই না। এরপর আমি ইউজ করব আইলাইনার। আমি তো চোখে কাজল ইউজ করিই না,
কারণ আমার কাজল যদি পরে নেই জাস্ট কিছুক্ষণ পর আমার পুরো কাজলগুলো এইভাবে ঘেঁটে যায়। তো আমি কাজল ইউজ করি না, আমি আইলাইনারটা জাস্ট পরবো, এটাই পরছি। ঠিক আছে, জানো তো বন্ধুরা, আমি একদম আগে আইলাইনার পরতেই পারতাম না, আমার পুরো ঘেঁটে একদম অবস্থা খারাপ হয়ে যেত, এখন পরে পরে অভ্যেস হয়ে গেছে। দেখো ঠিকঠাক করতে পেরেছি তো, হয়ে গেল। এরপরে আমি একটা কানের দুল চয়েস করব, কোনটা পরবো খুঁজেই পাচ্ছি না, কোনটা পরি কোনটা পরি। এই দুলটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট, ভীষণ। এইটা তোমরা তো দেখো আমি প্রায় ভিডিওতে এই দুলটা পরে থাকি, তো এটা অনেক দিন পরা হয়নি, আজ একটু পরে নিই। মানে এখন ভারী ভারী দুল পরে পরে এমন হয়ে গেছে যে এমনি ছোটোখাটো দুল পরতে আর ভালোই লাগে না। হয়ে গেছে, এরপর আমি লিপস্টিকটা পরবো। আমার কিন্তু রেড কালারের লিপস্টিক ভীষণই ভালো লাগে পরতে, তাই রেডটাই পরছি। এরপর একটা টিপ পরে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এরপর আমি চুলটা ঠিকঠাক করে তোমাদের সামনে আবার আসছি। বন্ধুরা দেখো আমি পুরোপুরি কমপ্লিট হয়ে মানে রেডি হয়ে গেছি। তো দেখো পুরো লুকটা আমার কেমন লেগেছে প্লিজ তোমরা দেখে বলো। দেখলে তাহলে আমি শর্ট ভিডিওর জন্য কি মেকআপটা করে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে মানে লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ সবাই ভিডিওটা দেখো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমার ভিডিওগুলো সব দেখো, ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো। এখন আমি ভিডিওগুলো করে নিই, ঠিক আছে।